তুই এই বন্ধ ঘরের চাবি নিয়ে কি করবি বলতো? ওখানে যে আছে সে মনে হয় খুব কষ্টে আছে, তাই আমাকে তার কাছে একবার যেতেই হবে। আচ্ছা, এত দূরে দূরে রেখেও মায়ের প্রতি টান শেষ হয়নি ছেলের। পাওয়াচ্ছি তোকে চাবি, দাঁড়া। দেবো না চাবি, দেবো না। তুই নাকি ঠাকুরের অংশ, তো নিয়ে নে চাবি, নিয়ে নে। এই, আজ নাইটে তুই নাকি গড হবি? তা হ্যাঁ রে, তুই নাকি ভগবান। ভগবান আবার কারোর কাছে কিছু মাঙ্গে নাকি? তোর তো আবার আজকে রাতে কি সব ওই সুপার পাওয়ার ঠাওয়ার আসবে। হ্যাঁ, তো সেই পাওয়ার দিয়ে দেখি কিভাবে তুই আমার থেকে চাবিটা নিয়ে নিস, দেখি। ঠাকুরের অংশ? মানুষ আবার কখনো ঠাকুর হয় নাকি গো? চাবি দিতে চাও না বুঝি? দিতে হবে না, তাহলে তোমরাই খুলে দাও ওই ঘরের দরজা। শখ কত? আমরা নাকি চাবি চাবি দিয়ে দরজা খুলে দেবো? হ্যাঁ, তারপর জেঠিমণির সামনে আমরা ভিলেন হয়ে যাবো। দাঁড়া, দেখাচ্ছি মজা। জেঠিমণি, ও জেঠিমণি, জেঠিমণি। কি হলো অদ্রিজা, তুমি ডাকছো কেন আমাকে? জেঠিমণি, তারকের আবদারের তো আর শেষ নেই। হ্যাঁ, ও এখন আবার সার্ভেন্টস কোয়ার্টারের চাবি চাইছে। কেন কেন দিচ্ছে না গো? ওরা তো আমাকে ওই ঘরের চাবি দিতে চাইছে না ঠাম্মিমা। ও ঠাম্মিমা, বলো না ঠাম্মিমা, চুপ করে আছো কেন? বলো না গো ঠাম্মিমা। সার্ভেন্টস রুমের চাবি? তারক আবার ওই ঘরের চাবি চাইছে? না 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 না, তারককে কিছুতেই ওই ঘরে চাবি দেওয়া যাবে না। না না, কিছুতেই না। একবার ওই ঘরে গিয়ে দরজা ধাক্কিয়েছে, আর না, আর না। তারক, তুমি ঘুমোবে, চলো, অনেক রাত হয়েছে, চলো চলো। না না, আমি ঘুমাবো না। তারক সোনা, ওহো, এরকম করে না, তুমি ঠামিমাকে বড্ড দৌড় করা। ঘুমাতে হবে তারক। আবার এখন ঘুম আসছে না। ঘুম আসছে না বললে হয়? বসো 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 বসো। হ্যাঁ, তুমি তো ছোট বাচ্চা, তোমাকে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কাল তোমার জন্মদিন বলে কথা, কত সারপ্রাইজ পাবে, কত কত গিফট পাবে। হ্যাঁ তো, আর সকালবেলায় তো পুজো হবে, কাঙালি ভোজন করা হবে। কাঙালি ভোজনের সময় তোমাকেই তো খাবার পরিবেশন করতে হবে। হ্যাঁ, করবে তো? তাহলে সে পারো, খাবার পরিবেশন করবে তো? কাঙালি ভোজন? ঠাম্মা, বুঝি সত্যি সত্যি কাঙালি ভোজনের আয়োজন করেছো? ওদেরকে তাড়িয়ে দেবে না তো? তারপর ওদেরকে বাড়িতে বসে খেতে দেবে তো? সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। আমার তারক সোনার মুখে হাসি ফোটাতে আমি সব কিছু করতে পারি। সব করতে পারো? সব 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 কিছু করতে পারি। তাহলে বাড়ির বাইরে ওই ছোট ঘরে যে থাকে, যার কান্না শুনতাম, তাকে বাইরে নিয়ে এসো। সে ওখানে বন্ধ হয়ে আছে, তাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিতে যাওয়া হয়, আমি দেখেছি। ওইভাবে লুকিয়ে কেউ থাকতে পারে বলো? এসব এসব কেন বলছে, কেন বলছে বারবার তারক? পঞ্চমীর ঘরে ছেড়ে ফেললো নাকি তারক? না না না, পঞ্চমীর ব্যাপারে আমি তারককে এত বছর কিছু জানতে দিইনি, এখনো দেবো না, কিছুতেই না। বলো না গো ঠাম্মিমা, দেবে তো ওই ঘর খুলে? কে থাকে ওখানে? কেউ না, কেউ না, কেউ না। তোমার বাচ্চা কেন এখানে শোবে? হ্যাঁ হ্যাঁ, শোবে, কারণ আমার বাচ্চাও পঞ্চমীর বাচ্চার মধ্যে কি তারকে
ভাইয়ের সামনে তো মিথ্যে কথা বলা যায় না। কি বলি এখন, কি করে থামাই আমি তারককে? তারক, কাল তো তোমার জন্মদিন। জন্মদিনের দিন তুমি যখন অনেক অনেক আমার চাই না কোনো উপহার, শুধু এইটুকু চাই যে ওই ঘরে বন্ধ আছে সে ছাড়া পাক। সে কেন বন্ধ হয়ে আছে ঠাম্মিমা? কে সে? তারক, সারাক্ষণ ধরে তুমি একটার পর একটা খালি প্রশ্নই করে যাচ্ছ, কে, কেন, কখন, কি হয়েছে। আমি পারছি না, তুমি এবার শুয়ে পড়ো, ঘুমো। সকালের কথা সকালে ভাবা যাবে, বুঝেছো? এখন ঘুমো। ওদিকে পুজো হচ্ছে, আমাকে তো যেতে হবে পুজোয়, তাই না? হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, ঘুমো তারক, ঘুমিয়ে পড়ো। এত রাত অব্দি জেগে থাকে না, বললাম না, ঘুমো ঘুমো তারক। আমি আসছি, আমার পুজোর ওখানে যেতে হবে। হ্যাঁ, আমি আসছি। शिवाय ॐ नमः शिवाय ঠাকুর, ও ঠাকুর, কেউ যদি আমার আবদার না রাখে তুমি রেখো গো। যা কেউ দিতে পারে না আমি জানি ঠাকুর, তা তুমিই দিতে পারো। ॐ नमः शिवाय। বাড়ির বাইরে যার কান্না শুনতাম তাকে বাইরে নিয়ে এসো, সে ওখানে বন্ধ হয়ে আছে। বলো না গো ঠাম্মিমা, দেবে তো ওই ঘর খুলে? বড় বাবা, তারক কোথায়? বড় বাবা, ও দিদি ভাই, তারক কোথায় গো? ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও বড় বাবা, ঘুমিয়ে পড়েছে মানে? কটা বাজে সে খেয়াল আছে তোমার? একটু পরেই 12টা বাজবে, এখন তুমি তারককে ঘুমোতে পাঠালে? ঠিকই তো দিদি ভাই, আমরা তো আজ সবাই জানি যে আজ রাত 12টার সময় তারকের ভাব বদল হবে। আর তুমি সেই উপলক্ষেই 3 দিন ধরে বাড়িতে নীলকণ্ঠের পুজোও রাখলে। অথচ ঈশ্বরের কৃপায় যখন তারকের দৈব ভাব জাগ্রত হওয়ার সময় হলো, সেই সময়ও পুজোর জায়গায় থাকবে না? আমি চাই না, আমি চাই না তারক ভাব পাক। কি? এতগুলো বছর আমি আর ছোট অনেক আদর জড়তে তারকে মানুষ করেছি। আমার একমাত্র আদরের নাতি, আমার কিঞ্জলের একমাত্র চিহ্ন। সে যদি হঠাৎ করে দেবতা হয়ে গিয়ে আমাকে ভুলে যায়? এসব কি বলছো তুমি দিদি ভাই? ঠিকই বলছি। আজ থেকেই তো ওর মধ্যে কত রকম বদল দেখা দিয়েছে। ও ভিক্ষে করেছে রাস্তায়, ও ভিখিরিদের থেকে গেরুয়া মশল নিয়ে পড়েছে। যে ছেলে আমার কাছ থেকে কোন রকম পারমিশন না নিয়ে এক পাও বাইরে বেরোতো না, আমার অনুমতি ছাড়া বাইরে বেরিয়ে গেছে। ওই সার্ভেন্টস কোয়ার্টার নিয়ে আমাকে প্রশ্ন করেছে, দেবভাব পেলে যদি হাতে বাইরে চলে যায়, পঞ্চমীকে যদি ওই বন্ধ ঘর থেকে বের করে এনে ওকে আঁকড়ে ধরে মা বলে, আমাকে দূরে সরিয়ে দেয়। এটা আমি মাকে যদি ভুলে যায়, আমি তাহলে কি নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো আমি?